নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি লাচ্ছা পকোড়া। ভীষণ সহজ, বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই পকোড়ার রেসিপিটা হয়ে যায়। কিভাবে করেছি এই পকোড়াটা চলুন তাহলে দেখে নেওয়া যাক। দুটো আলুর খোসা ছাড়িয়ে রেখেছি, নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা, 3 কোয়া রসুন কোয়া, আর এখানে নেওয়া আছে হাফ ইঞ্চি আদা। আমি আলুগুলোকে বটির সাহায্যে খুব পাতলা স্লাইস করে কেটে নিলাম। আপনারা চাইলে এটা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। আমি কতটা পাতলা করে আলুগুলো কেটেছি দেখে নিন। এইভাবেই কিন্তু আলুগুলো খুব পাতলা করেই কাটতে হবে। আরও একটা প্রসেস আপনাদের বলে দিচ্ছি, ছুরি কিংবা বটি ছাড়াও কিন্তু এরকম গ্রেটার যদি থেকে থাকে সেটা দিয়ে আলুগুলোকে ঘষে নিতে পারেন। গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া আলুগুলোকে সাথে সাথেই জলে কিন্তু ভিজিয়ে দিতে হবে, বা যখন আমি ছুরি বা বটি দিয়ে কাটছি সেটা করলেও কিন্তু জলের মধ্যে অবশ্যই রাখতে হবে। কেটে রাখা আলুগুলোকে 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। আদা, রসুন এবং কাঁচা লঙ্কাকেও মিহিভাবে কুচিয়ে নিয়েছি। এবার কেটে রাখা আলুগুলোকে জল থেকে ভালো করে নিগড়ে নিয়ে অন্য একটা বাটিতে তুলে রাখছি। এবার জল ঝরিয়ে রাখা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি এখানে বড় চামচের 3 চামচ বেসন আর 1 চামচ হচ্ছে চালের গুঁড়ো। আর দিতে হবে চা চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ নুন। এখানে জল ছাড়াই কিন্তু এই সমস্ত উপকরণগুলো মেখে নিতে হবে। আলু থেকে নিজস্ব জল বেরোবে, যেহেতু নুন দেওয়া আছে সেহেতু আরেকটু জল বেরোবে, তাতেই কিন্তু আলুটা মাখা হয়ে যাবে। আলুটা মাখতে মাখতে শেষের দিকে দেখবেন যে ব্যাটারটা বেশ পাতলা লাগছে, তো এরকমটাই কিন্তু রেখে দেবেন। আর যদি মনে হয় বেসন দেবেন তো বেসনটা অবশ্যই দিতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু খুব বেসন দেওয়া চলবে না, তাহলে পরে এখানে পকোড়াটা খেতে কিন্তু ভালো লাগবে না। আলুগুলোকে মেখে নেওয়ার সাথে সাথেই পকোড়াগুলোকে ভেজে ফেলতে হবে। এটাকে মেখে বেশিক্ষণ টাইমের জন্য রাখা যাবে না, কারণ আলু থেকে জল বেরোবে, তাতে কিন্তু এখানে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। কড়াইতে পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে তেলটা গরম করে নেওয়ার পরে একটা একটা করে এখানে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি তেলেতে। পকোড়াগুলোকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে রাখতে হবে। যেহেতু এটা আলুর পকোড়া সেহেতু আলুটাকে নরম করার জন্য তো একটু টাইম দিতেই হবে। হাই ফ্লেম করে দিলে উপরে বেসনের কোটটা তো ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরে আলুগুলো শক্ত লাগবে, তাই অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেমটা ভাজার সময় মিডিয়াম টু লো করে রাখবেন। একটা পাশ ভাজা হয়ে গেলে এবার উল্টে দিয়ে অপর পাশটাও কিন্তু একই রকমভাবে ভেজে নিতে হবে। পকোড়াগুলোকে বেশ লালচে করেই ভেজে নিলাম। এরপর নেক্সট ব্যাচে যে বাকি পকোড়াগুলো রয়ে গেছে সেগুলোকেও ভেজে নিচ্ছি। একই রকমভাবে বাকি এই পকোড়াগুলোকেও ভেজেও তুলে নেব। তৈরি এখানে কুড়মুড়ে খাস্তা লাচ্ছা পকোড়া। এটা গরম গরমই সার্ভ করে দিন, ঠান্ডা হয়ে গেলে এটা আবার নরম লাগবে খেতে। টমেটো সসে ডিপ করে এই পকোড়াটা খেতে যেমন ভালো লাগে, আবার ডাল ভাতের পাশাপাশি সাইড ডিশ হিসাবেও কিন্তু এই পকোড়াটা খেতে বেশ ভালো লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।